স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজাতেছে সকাল 10টা। তো আমি আনিলের বাবু রেডি হয়ে যাইতেছি একটু মির্জাপুর দরকার আছে, আর একটু বাজার করতে হইব, সেই জন্য লিখনের বাবা যাইতেছে। পরে আর কি আমার একটু দরকার আছে দেখে, সেই জন্য ভাবছি যে লিখনের বাবার সাথে যাই। তো চলেন যাই, বাজার টাজার করে নিয়ে আসি, তাই না লে বাবু? সবাই একটু হাই দিয়ে দাও তো। বলে আমি মির্জাপুর যাইতেছি। মির্জাপুর যাওয়ার কথা হলে আর মুখ দিয়ে কোনো শব্দ করে না, তাই না? তখন খালি কোন কোন যাইব। নেবে না নেবে না না আসে সিরিয়াল ধরে খারে দিস সিরিয়াল ধরে তো খারে থাকি। মাটি যার মধ্যে খুই দেয় উদে মাটি ভেঙে গেছে। হাঁস দিয়ে যাবো না, আসবে না কেন দিব? আসো তো আসল না কত দি সবটি এক সময় টুকরাই দেয় একবারে। কাট কাটতে হচ্ছে না। এই কাঠ বাগানটা ছিল আমাদের ছিল। তো এই কাঠ বাগানটা বিক্রি করে দিয়েছি কাকার কাছে। তো নুপুরের বিয়ের সময় এই কাঠ বাগানটা বিক্রি করে আর বিয়ে দিছি, যা গয়নাগাটি দেওয়া লাগে জায়গা সহ কাঠ সহ বিক্রি করে দিয়ে দিয়েছিলাম। তো অনেক টাকা লস হয়েছিল, তারপরে তখন দরকার ছিল, তখন বিয়ে দিয়ে দিয়েছিলাম। তো বিয়ের জন্য বিক্রি করে দেওয়া হয়েছিল। গাছ কিছু কিছু সাইজ হয়েছে অনেক, গাছ কিছু সাইজ হয়েছে অনেক, খুব সুন্দর সাইজ হয়েছে। আমরা যখন বুঝলাম তখন তো ঘন ছিল গাছ, তো কিছু মাঝখান থেকে আরো অনেক কাটা হয়েছে। চিকনটা থাকবো, কোনো সমস্যা নাই। এই গাছটি তোমরা কতদিন আগে বুনছিলে? 10 বছর 14 বছর মা বেঁচে থাকতে। মামরার এক বছর হয় নাই, কিছুদিন পরে বুনছিলাম। মারা বাজার পরে মা মারা গেছে 14 বছর হয়। ও তো 13 বছর 13.5 বছর ধরে এগুলা বুনছিলাম, যে কষ্ট করে বুনছিলাম আমি বাবা। তারপরে জল টেনে টেনে জল দিছি গাছে, এর অনেকগুলা 300 অনেক গাছ ছিল। আমি এখানে কত গাছ বাবা কাটছে দেখছি, 300 আছিল গাছ, 300 এখন কয় গাছ আছে? 100 জন এখন আছে। কিছু কাটছে, অনেকগুলো গাছ কেটে লাইছে। ওই যে খালি থেকে জল নিয়ে ঠিলা ভরে ভরে জল নিয়ে জল দিছি। তারপর গাছটি যে কষ্ট করে গাইছিলাম, গাছটি অথচ ভাগ্য নাই। একটা আশা রাখছিলাম যে এই গাছটি বিক্রি করে একটা কিছু করবো, কিন্তু ওই যে বিয়ে দিয়ে দিলাম, উপরে বিয়ে ঠিক হইলো, কাজ হয়েছে। যদি গাছটি হয়েছে কাজ করে পারতাম তো না, ঠিক আছিল। জায়গা সহ তো বিক্রি করে দেওয়া লাগলো। মানে কিছু সাইজের গাছ আছিল, কপালে নাই, যেটা ওটা করে লাভ নেই। এই তো সবুজ হয়ে গেছে গা, এই যে এখন দিন যাইব আর ঘন আইব। আমার কাম দেখো ঘোরা কাম তুলাপন কুলে নিয়ে হাঁটা একবারে
কান্দে নিয়ে যাও ওরা নিয়ে গেছি আমি ওই যে কানে ধরবা কানেটা ধরবো তুমিও চিন্তাও যেরকম তোমার পোলাও তো এরকম হইবো আর তুমি এই রোদের মধ্যে জ্যাকেটটা পরে কেমন নাইলে নীলাই রে ফুলাতা গেঞ্জি পরাইছি যাতে হলো ওই যে গাড়ি ধরলে বাতাস না লাগে এই কারণে তুমি কেমন হইলে বুড়া মানুষে গাড়ি ঘুরাইছি ওই দিন যাওয়ার সময় কবে জানি গেলাম মির্জাপুর ওই দিনও দেখি রাস্তায় একবারে যে আমার ছিল দোকান চালায় ছিল চালায় বসাও চালায় মেটাই চালায় কিবা কিনে দেয় কেউ তারপরে হইলো একটা ব্যক্তি আমার বলতাম তো আমরা গাড়িতে থেকে লাইনও করছি এই যে নিলয় ওর বাবার কুলে তো যাইতেছি বাজারের ভিতরে তারপরে দেখি কিছু বাজার করি আমরা কাঁচা বাজার ধরে বসছি আগে কিনি মাছ আমি মাছ কিনে তারপরে কাঁচা বাজার ধরি তো বেলা একটু বেশি হয়ে গেছে তো মাছ আবার পাওয়া যাবে না তো এই যে দামে কি মাছ কিনবা তেলাপুয়া তেলাপুয়া কত করে ভাই 180 টাকা করে আর রুই মাছ 350 তেলাপুয়া নিবে সামনে দাও অন্য কি মাছ দিবে যাও দিলে সামনে পাঙ্গাস মাছ পাঙ্গাস দিয়ে গেল নেও পাঙ্গাস কত করে 70 60 বড় দেখে এটা তো আবার হবে না হ্যাঁ ওটা দিই ওটা দিই কেজি 600 গ্রাম দেন পলিথিন দুইটা দিয়ে কত করে খালি এটা রাখা যাবে একদম 180 এটা 200 এটা 220 কম দেখা হলে না আপনার কাছে দাম ছিলাম আপনার চিনি আমি দাম চাই আমার 30 টাকা করে নেবো 580 টাকা 500 টাকা ওটা ব্যাগ দিয়ে 10 টাকা নেন মাছ কেনা শেষ এখন কিছু সবজি বেগুন কত করে এখনো 60 কমেও না বাড়েও না পোকা দেখে দিন পোকায় তো কাঁচামরিচ পোয়া কত করে পোয়া হস্তা কত করে হস্তা কত করে আধা কেজি দেন ঝালো কত কপি কত করে
দাদা বিষয় আমরা মাছ আর বিষয় আমরা আমাদের অনেকের নাম ফুলকপি কাটে দেবো ওই যেটা আমাদের খালি বান দিয়ে গেলি যে বাম হাতের দা এখন আমার টান্ডারি কমে আছে আর কিছু লাউ কষি ওই যে গাড়ি বসে গৃহস্থর একবার বসে সুপাও দেখলে হ্যাঁ ব্যাগ দেন করলা বাচ্চা করে দেন না টাকা করলে রে দেশি করলে কলা সে দেন না দেখছি এটা আমি টাকাটা দিন তাছাড়া কি গো আমাদের বাজার করা শেষ, মাছ সবজি কেনা শেষ। তো এই যে এখন এই যে ব্যাগ 2 ব্যাগ হয়েছে যাইতেছি গে। তো বাজার টাজার করে মির্জাপুর থেকে এসে পড়ছি। নীলাবাবু ঘুমাই গেছিল, এই জন্য আর আসার সময় আর ভিডিও করা হয় নাই। তো নীলাবাবুর একটা চিপস কিনে দিয়েছিলাম গাড়িতে আসার সময়, খাইতে খাইতে আইসে। তো খাইতে খাইতে গাড়িতে ঘুমাই গেছে, ঘুমিয়ে যাওয়ার পরে এই চিপসটা ধরে রাখছে। পরে আমি কিছু ঘুমিয়ে গেছে ফালাই দিব, তারপর হাতে থেকে টাই নিয়ে গেছে, তাও ছাড়ে না, মানে ঘুমিয়ে গেছে তাও এই চিপস হাতে থেকে ছাড়ে না। দেখে এরকম। তো বাজার থেকে নিয়েছি যে কাঁচা মরিচ আনছি, করলা আনছি, টমেটো, এই জায়গায় আছে মাছ, আছে 2 পদের মাছ আনা হয়েছে। বিশাল বড় একটা মাছ নিয়ে লিখনের পছন্দের মাছ, শুধু লিখনের মুখে আমাকে বাড়ির সবারই পছন্দের মাছ, তাই না? দেখুন দেখো তো, দেখো তো উঁচা করা পারো নাকি এটা, এটা ধরে আছে গেল। বাবা এইদিকে করে দেখাও। হ্যাঁ বলছে লিখনের সমান হয়েছে, লিখনের পছন্দের মাছ। পাঙ্কাশ মাছ আর হচ্ছে এই যে তেলাপোয়া মাছ। কি রে এটা কি অনেক ধরনের কয়, তুমি কও কি মাছ? তো অনেকদিন ধরে তেলাপিয়া মাছ খাই না। আজকে বাজারে গেছি, লিখনের বাবারে আনতে বলে খালি অন্য মাছ নিয়ে আসি, তেলাপিয়া মাছ কোনো সময় আনে না। তা আজকে আমি গেছি না, যাই দেখে আমার মনে হলো যে নিয়ে যাই, অনেকদিন ধরে খাই না। তো এই যে তেলাপিয়া মাছ নিয়েছি, এই জায়গায় মনে হয় 2 কেজি আছে না, আর এটা হচ্ছে 3 কেজির একটু বেশি। 3 কেজি কতখানি কইলো যাই হোক। আর এই জায়গায় সবজি আছে, হাত ধুয়ে আহি সবজি আর কি বের করবো। আলু আছে, আলু না বেগুন আছে, লাউ আছে, ফুলকপি, পাতাকপি, এই তো এগুলাই। মাছগুলো একটু পরে কাটবো, আর কাপড়টা একটু চেঞ্জ করে নেই তারপরে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। টাটা দিয়ে দাও।